সমুদ্র দূর থেকে দেখতে যতটা শান্ত লাগে, ভেতর থেকে সে ততটাই রহস্যময়। কখনো তার গভীরে লুকিয়ে থাকে রত্ন, আবার কখনো মৃত্যু। আজকে যে গল্পটা শুনবেন সেটা এক নাবিকের, একজন একাকী মানুষ যে এক অভিশপ্ত জাহাজে পা রেখেছিল, আর তারপর থেকে তার জীবন আর আগের মতো থাকেনি। আমার নাম আরিয়ান। ছোটবেলা থেকেই সমুদ্রের প্রতি অদ্ভুত টান ছিল। যখন সবাই আকাশে তারা গুনতো, আমি দূরের জাহাজ গুনতাম। বড় হয়ে ঠিক করলাম একটা কার্গো জাহাজে চাকরি করব। একদিন খবর পেলাম সমুদ্র সম্পর্ক নামে এক পুরনো মালবাহী জাহাজে লোক দরকার। সবাই বলল ওই জাহাজে যাবে না, কারণ ওটা নাকি অভিশপ্ত, কেউ ওতে চললে আর ফিরে আসে না। কিন্তু আমি হেসেছিলাম, ভেবেছিলাম এইসব কুসংস্কার ছাড়া কিছু নয়। আরিয়ান জানতো না তার সামনে যে রাত আসতে চলেছে সেটা তার জীবনের শেষ স্বাভাবিক রাত হতে চলেছে। জাহাজটা যখন দেখলাম, বুকের ভিতর কেমন যেন কাঁপুনি ধরল। পুরো কালো রঙের জাহাজ, মরচে ধরা লোহার গায়ে সাদা দাগ। মনে হচ্ছিল যেন কোনো মৃতদেহ ভেসে উঠেছে সমুদ্রের বুকে। ডেকে পা রাখতেই অদ্ভুত একটা গন্ধ পেলাম, পচা লোহার মতো, আবার যেন শুকনো রক্তের মতো। চারপাশে কেউ নেই, কেবল সমুদ্র আর আমি। কিন্তু আমার মনে হচ্ছিল আমি একা নেই। রাত নামতেই অদ্ভুত শব্দ শোনা শুরু হলো, কেউ যেন ডেকে হাঁটছে। আবার কখনো মনে হলো কেউ আমার পিছনে দাঁড়িয়ে আছে। আমি বারবার ঘুরে তাকালাম, কেউ নেই। হঠাৎ একটা দরজা নিজে নিজে খুলে গেল। আমি এগিয়ে এলাম। ভেতরে ঢুকতেই বুক কেঁপে উঠল। চারিদিকে মরচে ধরা লোহার দেয়াল, রক্তের মতো লাল দাগ, মাঝখানে একটা পুরনো কেবিন, আর কেবিনের ভেতরে একটা ডায়েরি। ডায়েরিটা ছিল প্রায় 50 বছর পুরনো, কিন্তু পাতাগুলো আজও শুকনো রক্তে ভেজা আছে যেন। ওখানেই আরিয়ান জানতে পারল জাহাজটার সত্যি ইতিহাস। আজ রাতেও 3জন নাবিক মারা গেল। জাহাজের ভিতরে কিসের ছায়া নড়ে কেউ জানে না। আমরা সবাই বন্দি হয়ে গেছি। সমুদ্র আমাদের ছাড়বে না। আমি ভয় পেতে শুরু করলাম। এই জাহাজে কিছু একটা আছে, যেটা মানুষ নয়। রাত বাড়তে লাগলো, জাহাজটা যেন ডুবে যাচ্ছিল অন্ধকারে। আমি ডেকে দাঁড়িয়ে সমুদ্র দেখছিলাম। হঠাৎ দেখি ঢেউয়ের ভেতরে সাদা সাদা মুখ ভেসে উঠছে, শত শত মুখ। ওরা সবাই চিৎকার করছে, যেন জাহাজে থেকে পালাতে চাইছে। আমি দৌড়ে কেবিনে ঢুকে দরজা বন্ধ করলাম, কিন্তু দরজাটা বাইরে কড়া নাড়ার শব্দ, টক টক টক। কে কে ওখানে? ওটা মানুষ ছিল না, ওটা ছিল সেই সব নাবিকদের আত্মা যারা এই জাহাজে মারা গেছে, যারা আজও মুক্তি পায়নি। আমি মরিয়া হতে পালাতে চাইলাম, কিন্তু জাহাজটা যেন চারপাশে সমুদ্রের মাঝখানে আটকে গেল। কম্পাস ঘুরে ঘুরে একই দিকে দেখছে, যেদিকে যাই না কেন কেবল অন্ধকার। আর তারপর আমি শুনলাম কণ্ঠস্বর, তুই আর ফিরতে পারবি না, তুই এখন আমাদের একজন। আমি চিৎকার করে উঠলাম, না, আমি যাব না। পরদিন সকালে সমুদ্র সপ্তক জাহাজটাকে আর খুঁজে পায়নি। শুধু ভেসেছিল একটা ছেঁড়া ডায়েরি আর একজোড়া ভেজা জুতো। আজও মাঝ সমুদ্র রাতের বেলায় কিছু নাবিক শপথ করে বলে তারা সেই অভিশপ্ত জাহাজটাকে ভাসতে দেখেছে কালো কুয়াশার ভেতর। আর সেই জাহাজে দাঁড়িয়েছিল একজন মানুষ, যার নাম হয়তো আরিয়ান। ফুটো।